পুলিশে একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায় চলে গেছো। তো তুমি ইলিয়াসের কি মিয়া? নুরুল হক নূর রাশেদ তাদেরকে তৈরি করছে কে? আর কয়েক কোটি টাকার ব্যবসা। এই যে গণ অভ্যুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর কি কাজে নিয়েছে? শেখ হাসিনা কি কাজে নিয়েছে? ইলিয়াসের কাছ থেকে শেখ হাসিনা কি কাজে নিয়েছে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা ঘুরাই দিছে। বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে? দেখেন, এই দেখেন বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে। আরে ভাই, একটা ব্যবসা করতে পারি নাই, কর্ম করতে পারি নাই, দোকান ভেঙে দিছে। পলাশির মোড়ে SM হলের ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ ট্রি সব ভেঙে তছনছ করে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে, আজকে ভাল লাগছে না, মতের মিল হচ্ছে না, দালাল বানায় দিচ্ছে, রয়ের এজেন্ট বানায় দিচ্ছে। এখনো রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না, এখনো সুস্থ হইনি। মাঝে মাঝে রাগান্বিত হই, মাথায় সমস্যা, তো অসুস্থতা। আমি এখনো আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে। এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্টগুলো করছে, এই যে বলছে আড়াইজন না থাকলে কি হবে। গত কয়েকদিন আগে বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে, 30,000 টাকা বিমান ভাড়া 1,90,000 টাকা বানাই ফেলছে। কাউকে ডাকি প্রোগ্রামে আসে না, না আসে তো কি হয়েছে? মাত্র 4-5 জন নিয়ে প্রেস ক্লাবে মানে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না। ভাই, আমার সংখ্যা 2.5 জন। তো তুমি ইলিয়াসের কি মিয়া? পুলিশে একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায় চলে গেছো না? আমরা তোমার পার্থক্য দেখো। তুমি কি আমি কি বিচার করো, বিশ্লেষণ করো। আরে তোমার গায়ে একটা টোকা লাগছে, কারো কেউ তোমাকে হামলা করছে, আঘাত করছে? হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের সাথে কার ঝামেলা লাগে নাই? ইলিয়াসের জ্যাকব মিল্টনের ঝামেলা লাগছে, এম রহমান মাসুম ঝামেলা লাগছে, টিটো রহমানের ঝামেলা লাগছে, কার ঝামেলা লাগে নাই? আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে ওর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে একটু মতের অমিল হলে তাকে রয়ের দালাল বানান দিচ্ছে। আরে ভাই, তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিচ্ছ কেন? তাহের ভাইকে রয়ের দালাল কেন বানাইছো? তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল। আমরা এরকম করে ধরে পা মেসেজ করছি যে বুড়া মানুষ, পাটা ফুলে গেছে নির্যাতনে, হাঁটতে পারতেছে না, আদর যত্ন করছে ওখানে। উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো। একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে, তাকে রয়ের দালাল বানাই দিচ্ছে। কত বড় জুলুমবাজ এগুলো! এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ের দালাল বানাই দিচ্ছে। সবগুলোকে, সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। বলতেছে আমার সঙ্গে 2.5 জন মানুষ নাই। আরে 2.5 জন মানুষ কি? 2018 সালের কোটা আন্দোলনের ফলে এদেশের লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে। এটা এই উদ্যোগ কার ছিল? 18 সালে আমি পড়তাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি। আমাকে দেখে সবাই পালাই যেত, এই পারে কাছ থেকে, এখান থেকে তারেকের সাথে হাঁটলে ছাত্রলীগ মারবে। তারপরে ওইখানে ঢুইকে টিভি রুমে, গেস্ট রুমে, তারপর রিডিং রুমে ঢুকে সবাইকে বলছি যে কোটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, সবাই আসো। তখনও নূর, রাশেদ, ফারুক কেউ আমার সাথে নাই। একা একা ঘুরতাম পাগলের মতো। আমি একটা পাগল। এই পাগল দেখে তো 18 সালে এই লিফলেট নিয়ে ঘুরতাম। লিফলেট প্রিন্টে টাকা ছিল না, কলম দিয়ে লিখা লিফলেট বানাইছি, বানায়ে 20 কপি প্রিন্ট করে নিয়ে গেছি লাইব্রেরিতে, যে সবাইকে বুঝাইতে হবে। তারপরে সারা দেশের মানুষ জাগলো। 18 সালে বড় আন্দোলন হলো। এই আসিফ নাহিদ কই থেকে আসছে? ওদের তৈরি করছে কে? নুরুল হক নূর রাশেদ তাদেরকে তৈরি করছে কে?